আজকে আমি আমার বাসার খুব ফেভারিট একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করব, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। আর এই ভেন্ডিটা একদম সবুজ এবং সফট রেখে কিভাবে রান্না করা যায় থাকবে সেই টিপসও। রেসিপির যে কোনো সময় সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দিব। আর এইটা যখন করি আমার বাসার সবাই একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে নেয়, খুবই পছন্দ করে। আর এখন আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর ভেন্ডিটা কিন্তু একদম তরতাজা। তো ভেন্ডিটাকে আমি এখন ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন কেটে নিব। তো যেটা হবে মানে একটু শক্ত শক্ত মনে হবে সেটা আমি ফেলে দিব, আর বাদ বাকিটি আমি একইভাবে কেটে নেব। তো কেটে নেওয়া অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি কি করব, সরাসরি রান্নার জন্য যাব। আর এটা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কতটুকু করে কেটেছি। তারপরে এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি 4 চামচের মতো। একটা কড়াই বসিয়ে দিয়ে আর এখন আমি চিংড়ি মাছটা কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে লবণ আর হলুদ মেখে এখন ভেজে নিব। আর চিংড়ি মাছটা কিন্তু একদম বেশি ভেজে নিব না। চিংড়ি মাছ যদি বেশি ভেজে নেওয়া হয় মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর খেতে টেস্ট লাগে না। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়া শেষ, উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর একই কড়াইয়ে দিয়ে দিয়েছি ভেন্ডি। তো ভেন্ডিটা দিয়ে দিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ভেন্ডিটাকে আমি ঠিক 1.5 মিনিটের মতো ভেজে নিব, চুলার আঁচটা মোটামুটি হাই হিটে রেখে। আর এই জিনিসটা কিন্তু একটু হাই হিটেই রান্না করতে হবে, তা না হলে এই যে ভেন্ডির কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে মশলা দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, আর 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। লবণ দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটাকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তারপরে 1 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে চিংড়ি মাছটাও দিয়ে ঢেকে রান্না করব ঠিক 2 মিনিট। তো 2 মিনিট পরে ফিরছি, একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও আমি ঢেকে দিব। আর এটা কিন্তু চুলার আঁচটা একদম মোটামুটি হিটে রেখে রান্নাটা করতে হবে। তারপরে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব, আর নেড়েচেড়ে দিয়ে ঠিক 1 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে। আর আমি এখন এ পর্যায়ে ঢাকনা দিব না। আর যারা ধনেপাতা পছন্দ করেন চিংড়ি মাছে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন, বাট আমি চিংড়ি মাছের কোনো রেসিপিতে ধনেপাতাও দিই না, জিরাও দিই না। তো রান্নাটা আমার ডান হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর রান্নাঘরে কালারটা একটু কেমন দেখা গিয়েছে, কিন্তু ভেন্ডির কালারটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ একটা ছিল, মানে একদম সবুজ মনে হয়েছে কাঁচাই। আর ভেন্ডিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে দেখেন। তো যদি রেসিপিটা ভালো লাগে একবার হলেও রেসিপিটা আপনারা বানিয়ে নিজেদের জন্য এইভাবে আমি যেভাবে রেসিপিটা করেছি বানিয়ে নিতে পারেন। তো এই যে ফাইনাল। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।